আজকে আমার মনটা অনেক 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 ভালো, কারণ আমি অ্যাডিলেইডে আসার পরে ফার্স্ট আজকে বৃষ্টি পেলাম। আমি এখানে আসার পর থেকে অপেক্ষায় ছিলাম যে কেন বৃষ্টি হচ্ছে না, কবে একটু বৃষ্টি হবে। কিন্তু ওই যে একটা ঝুম বৃষ্টি হয় না বাংলাদেশে, ওই ঝুম বৃষ্টিটা হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে, মানে ওয়েদারটা একদম পুরা ঠান্ডা হয়ে গেছে। আমার যে কি শান্তি লাগতেছিল দেখতে। আর আফসোস হচ্ছিল যে বাংলাদেশের মতন যদি একটা ঝুম বৃষ্টি নামতো, আমি এক কাপ গরম গরম চা আর কয়েকটা পাকোড়া বানায় বসে পড়তাম বৃষ্টি দেখতে। তো এই সুন্দর ওয়েদারে চলে যাচ্ছিলাম ক্লাসে, যেতেও এত শান্তি লাগতেছিল। ইউজুয়ালি আমার দুপুরবেলা ক্লাস থাকলে খুব প্যারা লাগে, রোদের মধ্যে ভালো লাগে না, কিন্তু আজকে খুবই শান্তি লাগতেছিল। আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। ঠান্ডা ওয়েদার, একদম গাছপালা কি সুন্দর ফ্রেশ লাগতেছে সব কিছু। মনে হইতেছে একদম প্রাণ ফিরে পাইছে সব গাছপালা আশেপাশে সব কিছু। সো ওয়েদার দেখতে দেখতে ক্যাম্পাসে চলে আসলাম, ক্লাসের দিকে যাচ্ছিলাম। আর মনে হচ্ছিল ভালোই তো লাগতেছে, এমনিই থাকি না। আজকে খোলা আকাশের নিচে যদি থাকতে পারতাম সারাদিন, তাহলে মনে হয় ভালোই লাগতো। আর ওয়েদার এরকম থাকলে কার না ভালো লাগে। তো তারপর ক্লাস শেষ করে ওয়েট করতেছিলাম আর কি, বাসায় যাব। বাসায় যেতে যেতে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ক্লাস থেকে বের হয়ে দেখলাম এখানে ফ্রি পিৎজা দেওয়া হচ্ছে। প্রায় সময় এখানে বিভিন্ন জায়গা থেকে ফ্রি ফুড দেয়, বাট আনফর্চুনেটলি খেতে পারি নাই, কারণ হালাল ছিল কিনা এটা আমি শিওর ছিলাম না। যারা দিচ্ছিলেন তারাও শিওর না যে পিৎজাটা হালাল কিনা, এই কারণে আর খাই নাই। বাট ট্রাস্ট মি, অনেক লোভ লাগতেছিল। আর এমনিও খেতে পারতাম না, কারণ রমজান মাস যেহেতু রোজা ছিলাম, তাই আরও আগে খাইতে পারতাম না। বাট এমনিও আর কি, যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম এরকম অনেক ফ্রি ফুড ছিল, কিন্তু আমি একটাও খেতে পারি নাই এই হালাল কিনা এটা টেনশনে আর কি। যেহেতু শিওর না, তাই আমার মনে হয় অ্যাভয়েড করাটাই বেটার। এটা যেহেতু আমাদের মুসলিমদের জন্য একটা সেন্সিটিভ বিষয়। তো এইখানে ক্যাম্পাসে আমি বসেছিলাম, আর ওইখানে একটা দূরে পাখি দেখতেছিলাম। এটা কি পাখি জানি না, বাট ভালো লাগতেছিল। এখানে এরকম পাখি প্রচুর দেখা যায়, একদম কাছ থেকে দেখা যায়। মানে আশেপাশে অভাব নাই এরকম বিভিন্ন ধরনের পাখি, যেগুলো আমি কখনো দেখিও নাই, আগে চিনিও না। তো ভালোই লাগে। তারপরে এই যে বাসায় যাচ্ছি, আর এই আকাশের অবস্থাটা একটু দেখেন। অ্যাডিলেইডের আকাশটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে রোদ থাকুক আর যাই থাকুক না কেন, আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এটা আমার খুবই ভালো লাগছে যে আকাশটা দেখতে কখনোই বোরিং ফিল হয় না। একদম মেঘলা আকাশ থাকলেও একরকম সৌন্দর্য, আবার যদি কড়কড়া রোদ থাকে তখনও আকাশের সৌন্দর্যটা অন্যরকম থাকে একেবারে। তো বাসায় আসার পরে প্ল্যান করলাম যে ইফতারিটা আজকে বাহিরে করব, মানে বাসায় রান্নাবান্না করে নিয়ে বাহিরে কোথাও বসে ইফতার করব। আমি এখানে এসেছি পর্যন্ত, মানে রমজান আসার আগে থেকে ভাবতেছিলাম যে বাইরে একদিন খাওয়া দাওয়া করবো। আর রমজান মাস শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই চিন্তা করি যে না, আজকে একটু বাইরে যা ইফতার করবো, কিন্তু কোনো দিনই হচ্ছিল না। তো আজকে সাডেনলি মনে হলো যে না, আজকেই করতে হবে, আজকে না হলে রোজা শেষ হয়ে যাচ্ছে, আর হবে না। সো এই চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে একটা খুব সুন্দর জায়গায় চলে যাবো। এখানে আসার পর একদিনও যাই নাই। জায়গাটা হচ্ছে মহসেন লেক। এই লেকের নাম অনেক শুনছি অনেকের মুখেই, কিন্তু আসা হয় নাই। তো ভাবলাম যে আজকে চলে যাই। সো ইফতারি টুকটাক যাই পারছি রেডি করে, বাটি বটি নিয়ে একবারে জোলাপাতি রেডি করে চলে যাচ্ছি ইফতার করতে। সো আমরা এখন চলে এসেছি মহসেন লেকে। ঢুকতেই তো সত্যিই খুব ভালো লাগতেছিল, বিশাল লেক, তার চারপাশে ছোট ছোট রিসর্ট, হোটেল, ঘরবাড়ি। আর মানুষ এখানে প্রচুর পরিমাণে হাঁটতে আসে, যা বুঝলাম আর কি। তো আমার তো খুব ভালোই লাগতেছিল যে না, লোকেশন সিলেকশনটা ভালোই হয়েছে। সো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি, স্পট খোঁজার জন্য যে কোথায় আসলে বসা যায়। সো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। আর লেকের পাড়ের একটা বাতাসের বা গাছের যে একটা স্মেল থাকে না, মানে এটা অন্যরকম আসলে, এটা তো বোঝানোর মতন না। ওই স্মেলটা যখন নাকে আসতেছিল এত ভালো লাগতেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে ফাইনালি একটা জায়গা পাই, যেখান থেকে ভিউটাও খুব সুন্দর, একদম পারফেক্ট একটা লোকেশন। এখানে বসে হচ্ছে লেকের অপরূপ সৌন্দর্যটাও দেখা যাবে, সানসেটটাও দেখা যাবে, সবই দেখা যাবে। সো যেই ভাবা সেই কাজ, এখানেই একেবারে আমাদের জোলাপাতি পাটি বিছিয়ে বসে পড়লাম ইফতার করার জন্য। আর এই যে আস্তে আস্তে সূর্যটা নামতেছে, আর সৌন্দর্যটা এত বেশি বাড়তেছে। পাখি আর প্রচুর পরিমাণে হাঁস ছিল। আর এই যে আমার ইফতারি রেডি, আজকে বানাইছিলাম হচ্ছে তেহারি, খাসির তেহারি রান্না করছিলাম। তারপর হালকা পাতলা 2-3টা একটু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম, খেজুর, মিষ্টি, আচার, চকলেট, বিস্কিটস, এই আর কি। তেহারি থাকলে তো আসলে সাথেভাবে কিছু লাগে না। তারপর আর কি 2-3টা এক্সট্রা সাইড ডিশ হিসেবে নিয়ে নিয়েছিলাম আর কি। সো এখন অপেক্ষা করতেছি ইফতারের আজানের। এখানে আসলে আজান তো শোনা যায় না, মোবাইলের উপরে ডিপেন্ড করতে হয়। মোবাইল অ্যাপের ভিতরে সেট করে নিছি, টাইমে টাইমে ফোনেই আজান দেয়। তো ওইভাবেই আর কি। বাংলাদেশের এই জিনিসটা আরও বেশি মিস করি।
যে আজান শুনতে পাই না। এটা আসলে নন মুসলিম কান্ট্রিতে একটা খুবই দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে ৫ ওয়াক্ত নামাজের সময় আজান শুনতে না পারা। তারপরও যাই হোক, ডিজিটাল যুগে এখন মোবাইল আছে, ওটার উপরে আর কি ডিপেন্ড করা লাগে। সো ইফতার শেষ করে আমরা রাতের একটু সন্ধ্যার দিকে মসল্লা লেকের আশেপাশে দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি আছে না না, এমনি জাস্ট ক্যাজুয়াল একটু ঘোরা আর কি, এক্সপ্লোর করা। তো ঘোরাঘুরি করতে করতে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে আমি হচ্ছে চিন্তা করতেছিলাম যে নেক্সট দিন ইফতারিতে একটু ডিফারেন্ট কিছু খাবো, গতানুগতিক কিছু খাবো না। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে পরের দিন ইফতারিতে রেডি করি অনেক রকমের ভর্তা। এটা হচ্ছে টমেটো ভর্তা, তারপর আমি বানাবো চিংড়ি শুটকির ভর্তা। এটা বানানোর সময় আমি একটু কনফিউজ ছিলাম, কারণ এটা পেস্টটা আমি কিনে নিয়ে আসছিলাম আর কি। এখানে এরকম শুটকি ভর্তা, টাকি মাছের ভর্তা এরকম পেস্ট পাওয়া যায়। তো আমি একটু মানে ওয়ারিড ছিলাম যে কেমন হয় না হয় খাইতে। সো এই প্যাকেটটা আমি নিয়ে আসছিলাম। এটা মনে হয় $5 কত সেন্টস জানি পড়ছিল আমার। তো এই যে প্যাকেজিং খোলা একটু ভালো লাগছে, এরকম কিউট একটা বাটির ভিতরে রাখা। সো বাটি থেকে আমি হচ্ছে অল্প একটু নিব, পুরাটা নিব না। এখানে হচ্ছে আলু ভর্তা বানাইছি, সব অল্প একটু। এখানে আমার বেগুন ভর্তাটা রেডি হচ্ছিল। আর হচ্ছে ওই পেস্ট থেকে আমি এখানে হাফ নিয়ে নিছি আর কি। আমরা যেহেতু 2 জন মানুষ, অত বেশি আসলে প্রয়োজন পড়ে না। সো এটা হচ্ছে হাফ পোর্শন, আর বাকি হাফ পোর্শন আমি আবার এই বাটিতে রেখে দিছিলাম। এটাকেই জাস্ট আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে একটু হালকা তেলের মধ্যে সতে করে নিব, যেহেতু এটা ফ্রিজে ছিল আর কি। এই যে আমি একটু পেঁয়াজটাকে হালকা সরিষার তেলের ভিতরে ভুনে ওটার মধ্যে শুকনো মরিচ ভেঙে দিয়ে এরপর এটা দিয়ে একটু লবণ দিয়ে দিছি। স্মেলটা যে কি সুন্দর আসতেছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। মানে এরকম পেস্ট পাওয়া গেলে কিন্তু বিদেশে এখানে খুবই সুবিধা। তো আমি চিন্তা করছি বাকি পেস্টগুলোও আস্তে ধীরে আমি ট্রাই করব আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার একটু এক্সপ্লোর করতে বের হয়ে গেছিলাম আর কি। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাসায় ভালো লাগে না, তখন একটু ঘুরতে বের হয়ে যায় এই আর কি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।